আমি একজন বহুগামী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি পুরুষের জেনেটিক ইঞ্জিনিয়ার। আমি পুরুষতন্ত্রের স্রষ্টা। আমার সেক্স ডিউরেশন পুরুষের চেয়ে বেশি। আমার ক্লিটোরিস আলট্রা সেন্সিটিভ। আমি মাল্টিপল অর্গাজম তৈরি করতে পারি। আমি একটি পারমাণবিক বোমা। আমি অধিক সংখ্যক পুরুষকে কন্ট্রোল করার জন্য অপটিমাইজড। আপনাদের সমাজের ভাষায় আমি একজন চরিত্রহীন বেশ্যা। কিন্তু একজন বেশ্যার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ অথবা খ্রিস্টান সবাই সমান। সে ঈশ্বরের মতো স্বার্থপর নয়, বরং ঈশ্বর থেকেও নিরপেক্ষ। না, আমি বেশ্যা নই। আমি দেবী অথবা রোবট কোনোটাই নই। আমি পাওয়ারফুল। আমার গর্ভাশয় মহাবিশ্বের সেই ল্যাবরেটরি যেখানে আগামী প্রজন্মের নীল নকশা তৈরি হয়। পুরুষ যখন আমার জন্য যুদ্ধ করে, আমি শান্ত চোখে তাকিয়ে দেখি। ডেটিং অ্যাপসে 90% নারী 1% পুরুষকে নির্বাচন করে। 99% পুরুষ আমাদের পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা ও সংঘাত করে। মিটিং মার্কেটে তাদের ভ্যালু 0। আমাকে পাওয়ার জন্য আইনস্টাইন গড ইকুয়েশন অনুসন্ধান করে। জেমস ওয়েব টেলিস্কোপ পুরো মহাকাশ স্ক্যান করে। যে পুরুষ নিজেকে ক্ষমতাবান ও শ্রেষ্ঠতম প্রমাণ করতে পারে, আমরা তাকেই নির্বাচন করি। পুরুষের আগ্রাসন ও আধিপত্যবাদের ডিজাইনার আমি নিজেই। এর পেছনে কাজ করে এনার্জি ইনভেস্টমেন্ট থিওরি। এই থিওরি অনুসারে নারীর গর্ভাশয়ে ডিমের পরিমাণ 2 লাখ। আরেকজন পুরুষ সারা জীবনে 2 থেকে 3 ট্রিলিয়ন শুক্রাণু তৈরি করে। আমাদের ডিমের কোয়ালিটি উন্নত, আর পুরুষের স্পার্মের কোয়ালিটি দুর্বল। নারীর একটি ডিম্বাণু তৈরিতে এবং তাকে 9 মাস বহন করতে যে বিপুল পরিমাণ ক্যালোরি ও ঝুঁকি নিতে হয়, তা নারীকে প্রাকৃতিকভাবেই সিলেক্টিভ বা খুঁতখুঁতে বানিয়ে দেয়। এজন্য আমাকে নিয়ে কোটি কোটি পুরুষের প্রতিযোগিতা। পুরুষদের এই কালেকটিভ সাইকোলজি নামি পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র কখনোই সমাজের সৃষ্টি নয়। পুরুষতন্ত্র একটি প্যাটার্ন। আনুমানিক 500 মিলিয়ন বছর পূর্ব থেকে প্রকৃতিতে পুরুষতান্ত্রিক মনোভাব দেখা দেয়। এখন প্রশ্ন হলো, মিলিয়ন মিলিয়ন বছর আগে কি সমাজের অস্তিত্ব ছিল? সমাজ আমাকে একগামী করতে চায়, কিন্তু বিবর্তন চায় আমি বহুগামিতা করি। ইসলাম ধর্ম পুরুষকে 4 বিয়ে করার অনুমোদন দিয়েছে এবং স্বর্গেও পুরুষ 70 জন নারী পাবে। প্রশ্ন হলো, ঈশ্বর কি একজন আলফা পুরুষ? কেন সে নারীর ভ্যাজিনা নিয়ে ইনস্টিটিউট? সে কি পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রি খুলেছে? আসলে পুরুষ আমার বহুগামিতাকে ভয় পায়, কিন্তু আমার বহুগামিতার পেছনে একটা মাস্টার প্ল্যান আছে। আমি আমার ভবিষ্যতের সিকিউরিটির জন্য একজন গুড ড্যাড চাই, কিন্তু আমার ভ্যাজাইনার স্যাটিসফ্যাকশন আর সুপারম্যান জন্ম দেওয়ার জন্য চাই একজন আলফা পুরুষ, যার জিন হবে শক্তিশালী এবং চূড়ান্তভাবে খতরনাক। আপনি কি জানেন পুরুষের শুক্রাণু কেন এত দ্রুত গতিতে দৌড়ায়? কেন পুরুষের বীর্যে কোটি কোটি স্পার্ম থাকে? কারণ বিবর্তনের ইতিহাসে আমার জরায়ু ছিল একটি যুদ্ধক্ষেত্র। আমার পূর্বসূরি নারীরা একসময় একাধিক পুরুষের সাথে সেক্স করত এবং যার শুক্রাণু সবচেয়ে সবল ছিল সেই হতো বিজয়ী। নারীর শরীর আজও সেই যুদ্ধের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আপনি যাকে চরিত্রহীনতা বলেন, প্রকৃতি তাকে বলে ন্যাচারাল সিলেকশন। আমি যদি বেশ্যা হই, তবে সমস্ত পৃথিবীর সকল পুরুষ বেশ্যার সন্তান। আমি যদি চরিত্রহীন না হতাম, তবে পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত। ধর্ম, সমাজ এবং বিয়ে, এই 3টি কনসেপ্ট ডিজাইন করা হয়েছিল নারীর সেই বিশাল আদিম শক্তিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য। কারণ পুরুষ জানে, সে যদি নারীকে স্বাধীনভাবে ছেড়ে দেয়, তবে অধিকাংশ পুরুষই বংশবৃদ্ধি করার অযোগ্য হয়ে পড়বে। একগামিতা হলো দুর্বল পুরুষদের তৈরি করা একটি নিরাপত্তা বেষ্টনী। কিন্তু বিজ্ঞান বলছে নারীর ডিএনএ এই দেয়াল ভাঙতে জানে। যখনই সুযোগ পায়, তার অবচেতন মন সেই আদিম বহুগামিতায় ফিরে যেতে চায়।
আমি বহুগামী, কারণ আমি কোনো কৃত্রিম খাঁচায় বিশ্বাসী নই। আমি বহুগামী কারণ আমার ডিম্বাণু জানে কাকে বেছে নিতে হবে। আপনার নৈতিকতা আপনাকে মহান করতে পারে, কিন্তু আমার বায়োলজি আমাকে অমর করে।